এখানে আমি হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি এবং 500 গ্রামের মতো পালং শাক। প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, এতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা খানিকটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। এবার এতে 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি একটু ভাজা হওয়ার জন্য। এবার 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আবার নেড়ে দিচ্ছি এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো, আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজতে দিচ্ছি। এবার 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবং মিশিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করছি। এবার পালং শাকগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম থাকবে এবং খুব ভালোভাবে উপর থেকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হয়ে নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনাটি দিয়ে দিলাম। কিছুটা নেমে গিয়েছে এবং পালং শাকটা খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুটা পানি দেখা যাচ্ছে। পালং শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা চাইলে এই পর্যায়ে ঝোলটা কমিয়ে নিতে পারেন। আমার রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশনে চলে যাব। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।